যখনই দরকার হোক আমি মাত্র 7 টাকায় রেমিটেন্স ক্যাশ আউট করা লোক। 7 টাকা রেমিটেন্স ক্যাশ আউটে দেশ সেরা চার্জ, 1007 টাকা এটিএম থেকে। আল্লাহ, কত বছর পর গ্রামে আইলাম। 10 বছর। 10 বছর কম না। কি যে শান্তি লাগতেছে। শালা বাবু, শান্তি তো লাগবেই। 10 বছর পরে আইসো, যেমন লাগতেছে কটা দিন থাও, এখন যেমন লাগতেছে এরকম আর লাগবো না। দুলাভাই, হ্যাঁ, আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য চলতেছে রে ভাই। নগদের চেয়ে বাকি বেশি। মানে মানে এবার কি, সব হলো মুখ চেনাচিনি মানুষ, লেখা রাখছি বড় করে, বাকি চেয়ে লজ্জা দিবেন না। তাও লজ্জা দেয়। হেরাও নির্লজ্জের মতো চায়, আমিও বেহায়ের মতো দেই, কিছু করার নাই তো। ভাইরে হাল খাতা করি টাকা উঠানোর লিগা, তাও টাকা দেয় না, মিষ্টি খাওয়া জায়গায় টাকা দেয় না, দুঃখের কথা কি কমু। এই জন্য চিন্তা করছি ব্যবসাটারে গ্রামের তে বাদ দিয়ে একটু শহরমুখী হয়ে যান। তুমি তো কয়া লাইলা ওয়া যান, তুমি তো বিদেশ পাইছো শালা বাবু, গরম, আর আমি তো বরফের মতো ঠান্ডা, ক্যাশ ক্যাপিটাল লাগে না। শহীদ, আমি পৌঁছেছি আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো। আলহামদুলিল্লাহ। মামা বাড়ি গিয়া কাপড় চোপড় চেঞ্জ করার আগে বিয়াটা করে ফেলাই, একদম দেরি করো না। আরে দূর, তুই কি যে কস। মামা আমার কথাটা কইলাম তুমি ফালাইয়া দিও না। মাত্র 3 মাসের ছুটি নিয়ে তুমি বাড়িতে গেছো, নতুন বউরে যদি ঠিকঠাক মতো ভালোবাসার সুযোগ না পাও, তাহলে পরে আবার বিদেশ থেকে যখন দেশে যাইবা গিয়া দেখবা তোমার বউরে খুঁজা পাইতেছো না। আচ্ছা হন, রাখ, মাত্র নামছি না, পরে ফোন দিব না। হ্যাঁ ঠিক আছে, ওকে। শালা বাবু, দোকানের বিষয়টা শেষ করলাম। এই বিল্ডিংটা কেডাই উড়েছে রে? আরে আমরা আপুর সাথে কোলা পোলা কোনটা, ছোটটা না বড়টা? ছোটরা হেডে তো চৈদি থাকে। খালি টাকা কামায় আর পাড়ায়। হ্যাঁ, এই শালা বাবু বুঝছো, আমি শহরে দোকান নিতে গেলে আমাকে গ্রামে ওই যে মসজিদ মেম্বার আছে, হ্যাঁ আবার দিছে সুপার মার্কেট, ভাবছি ওই সুপার মার্কেট একটা দোকান নিবো। দোকান নিতে গেলে তো গ্যাস ক্যাপিটাল। খারা 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 খারা। ওই মাসুদ, মাসুদ, কিরে আয় খারা, এই হালা, এই কিরে ডাকি হুনস না নাকি চিনস নাই? আসস কেমন? হ্যাঁ, ওই তুই বিদেশ দিয়ে আসছিস, তুই আমার কষ্ট নাই? কিরে কথা কষ্ট না কেন? তুই বিদেশ দিয়ে আইছিস কবে? আমি তো জানিই না কিছু। কিরে মাসুদ, তোর এই অবস্থা কেন? শরীর নিচে কালি পড়ে গেছে কেন? কথা কয় না, কি হয়েছে তোর? ওই হালা কি আমার লোকে ভাব লইল নাকি? কি এর বাপ, বিদেশ যাওয়ার পর দেশ জলকাতার পোলার লোকে অল্প ভাই গেছে গা। হায় হায়, হায় হায় কি ভাগবো না, বিয়ে করে বিদেশ গেছিস গা, ভালো কথা। বউ কই যায় কি করে খবর নিবি না, মাসে মাসে টাকা দিলে দায়িত্ব শেষ। এত সোজা না শালা বাবু, বউরা এত সোজা না। যা হয়েছে উচিত হয়েছে, যাও। আম্মা, রাখ 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 রাখ, আম্মা, 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 কেমন আছো আম্মা? কেমন আছো? কতদিন পর দেখলাম আম্মা। কিরে কেমন আছো? তুই কেমন আছিস? ওই যে দাও করছে কি আসু করে টেলে খাবার। দাও তো মামা চলে যাও। ওরে আল্লাহ, এটা কি ব্র্যান্ড নিউ? হ্যাঁ বাহ, কি সুন্দর হয়েছে। কি নাম রাখছো? ফয়সাল তো জানি, পুরা নাম কি রাখছো? ফয়সাল আহমেদ। ফয়সাল আহমেদ। কি ফখরুদ্দিন আহমেদের পোলা ফয়সাল আহমেদ মিলে নাই? হ্যাঁ মিলছে না, চেহারা মিলছে। কি রে, গরম গরম লাগে কে? হ্যাঁ? মুইটা প্রথমবার মামারে দেখছে না, মুইতা দিয়ে ওয়েলকাম করছি। এমনি বুঝতে দিব। কেমন জানাইছো? আই বাবা ঘরে আমার ঘরে যাই, চলো চলো। হাত খাবি কত দূর থেকে আইসোস না। শালা বাবু, ওই দোকানের ব্যাপারটা তো কথা শেষ হলো। শেষ রাইতে করবো না, রাইতে রাইতে কথা বলবো। ওই লাগিস সাবধানে আন। আয় বাবা
কিরে বাবা খাবি না? আম্মা আইতাছি, কিছু মানুষের লেগে জিনিসপত্র আনছিলাম, এগুলো সাইড করে রাখি। ও বাবা আগে খাই আনি, বাকিটা খাওয়ানোর পরে করিস। এখন চল চল চল। আচ্ছা আম্মা, কি? কইলাম যে এবার তো মানে হুট করে আইছি, মানে মানে সবার লেগে বেশি কিছু আনতে পারি নাই। দেশে আনার আগে তুমি আবার বাড়ির কিছু কাজ করাইছো না, তো খরচ হয়েছে না, ও আবার সামনে খরচ আছে, তো মানে কইছিলাম সবার একটু বুঝাই কইও। আরে বাবা বুঝাইয়া কনের কোনো কিছু নাই, ওরা এমনিতেই বুঝবো। অগুলাগে তুই কি কম করছিস? তারপর আম্মা একটু বুঝাই কইও, মন খারাপ করে তো, বুঝো না? আচ্ছা আমি কমুনি, চল খায়া নিবি। আচ্ছা আম্মা, ও আরেকটা কথা ছিল, ও কইলাম যে ওই এইবার কিন্তু বেশি একটা ছুটি নিয়ে আইতে পারি নাই, 3 মাস, মানে সর্বোচ্চ 3 মাস। তো যদি কোনো মানে যদি কোনো প্ল্যান থাকে তাইলে একটু আগে ভাগেই কইরো, বুঝছো না? মানে আরে বাবা এইসব নিয়ে তোরে ভাবতে হইব না, আমি আগে থেকে প্ল্যান করে রাখছি। আমি 4টা সুন্দর দেখা মাইয়া পছন্দ করে রাখছি, এর মধ্যে তোর যেটা পছন্দ হইব সেটার লগে আমি কলমা পড়াইয়া দিব। আর নাই খাইতে আইতো আয়। খাইতেছি। দেখছো ফুলা লজ্জায় লাল হয়ে গেছে, শরমের ফুল। আয় খাবি, খাই এগুলো করা যাবে। আয় এই দিল ভাই, এইটা কি আপনারা সন্ধ্যা লাগাই দিলেন? মেয়ে দেখতে যাবেন কখন? তারা তো সেই সারাদিন ভরে বসে গিয়ে আছে, সেজে পুড়ে রয়েছে। রাত হয়ে গেলে মেয়ের কালার বসবেন নাকি? হ্যাঁ আরে ভাই মেয়া মানুষ নিয়ে যেতেছি মেয়া দেখবে, আর এই মেয়া মানুষটা সাজাবার গেলে মিনিমাম 3 দিন আগে হলো নিয়ত করা লাগে। তো 3 দিন আগে তো সাজাতে না, তাড়াতাড়ি আর আমার স্বামী যাই ভালো আগে আগে তোমার মনে রেখো। আসেন আম্মা, চালাবো ওঠো আম্মা, আট পিস করে বলে যাবো। হ্যাঁ আমি সামনে দেখতে। বসো বসো আম্মা, কত জায়গায় রয়েছে, বসেন না কে? ওড়া মোড়া করেন। ওঠো ওঠো এই যে এখানে বলবো না। আম্মা, কইলাম মায়া দেখতে যাইতেছি, বিয়ে করতে তো যাইতেছি না, সবার যাওয়ান লাগে। এই নামো, এদিকে আহো, নিচে নামো। নামতেছে কেন? কি হয়েছে? এদিকে আহো। কি আমরা যাবো না। এই, দেখ। আস্তে। আরে ছোট মানুষ, যাবো না কেন? যাবো না কেন এত কিছু তোমার জানার দরকার নেই। আরে আমারই কত, যাবি না কেন? কি হয়েছে? হন তুই বিদেশ থাকোস আর আমরা দেশে থাকি দেখে তুই মনে করিস না যে তুই আকার ইঙ্গিতে কিছু কইলে আমরা সেটা বুঝুম না। আরে বলদ ছেড়ে এদিকে আয়। কইলাম তোরাই তো যাবি, তোরা না গেলে কারা যাবো? আমি কইলাম বাড়তি লোকগুলার কথা কই না, এই যে হেরা উঠছে কি লিগা, এই যে বধু চাচা জুনা হেরা উঠছে কি লিগা? আরে কথা এখন যাওয়ানোর দরকার আছে। এই যে বধু চাচা তো গ্রামের সব মানুষ চিনে, কোনো বাড়ি আত্মীয় স্বজন করতে গেলে কেমন মানুষেরা এটা হ্যাঁ করতে পারবে। আর জুনা? জুনা তো আসলে একটা জুনা, ওই মাইয়া মানুষের চেহারা দেখলে কয়ে দিতে পারে কোন মাইয়ার আগে কয়টা প্রেম ছিল আর হ্যাঁ কয়টা প্রেম চলে। ও তাহলে তো সবারই লাগে। চল 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 চল, সবাই উঠি এক লাগে। এই দুলা ভাই উঠেন উঠেন। আরে যাইবো তো, আমার বোন যাইবো না? আম্মা তাহলে ও তুই ওঠ, তুই ওঠ। আমার ওরে আমারে দে। এই টান দে না, টান দিও না, এই দাঁড়া না, আস্তে আস্তে। এই তো হয়ে গেছে। টান দেন টান দেন টান দেন। আরে আমি তো কটক আমাদের স্পেশাল। হ্যাঁ টান দেন টান দেন। টান দেন না, এই হয়ে গেছে তো। বাজার মাইয়া পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মাইয়া তো স্বাস্থ্য অনেক বেশি। বেশি স্বাস্থ্যের দিকে তাকাইছ না, পরে গিয়ে আমার যাওয়ানোর সময় হয়ে যাবে। আরে এই শালা বাবু গুজর ফুসে না করে কিছু জিজ্ঞেস করার থাকলে করো তো। না না, ও
না আমার তেমন কিছু জিজ্ঞেস করার নাই আসলে। না 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 বলার নাই। রমজান ব্যাপারে ভালো একটা লোক ছিল, তার নাতনি হিসেবে আমি বলি ভালো একটা মেয়েও পাবে, ভালো একটা আপনিও পাবে। মাশাআল্লাহ, তাহলে তার কোনো আপত্তি থাকার কথাই না। আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু একটা বিষয়, বিয়ে শাদীর ব্যাপার তো, তাই জন্য আর কি ওই ছেলে সম্বন্ধে সেই রকম কোনো কিছু আমাদের জানা হয় নাই। আমরা শুধু শুনছি ছেলে বিদেশ থাকে। তা বাবাজি কোন দেশে থাকেন আপনি? বাহরাইন। বাহ বাহ, হ্যাঁ, বাহরাইন ভালো দেশ, খুব সুন্দর দেশ। তো আরেকটা কথা ছিল বাবাজি, আমাদের বংশে বিয়ে শাদীর পর মেয়েরা স্বামী ছাড়া থাকে না। তে আমাদের মেয়েকে বিয়ে করলে ওই বিদেশ আর যেতে পারবেন না, সেই জন্য ক্যাশ ক্যাপিটাল কিছু আনছেন তো, তাই না? এটা নিয়ে আপনারা কোনো চিন্তাই করেন না। মাশাআল্লাহ, ছেলে যথেষ্ট উজুর্গি। আচ্ছা, ছেলের বাপ মারা যাওয়ার পর ছেলে কলেজ শেষ করে বিদেশ চলে গেছে। তারপরে পরপর 2টা বোনকে বিয়ে দিচ্ছে, ভাইটারে লেখাপড়া করায়। আচ্ছা, ছেলে একাই সংসার টেনে যাচ্ছে সুন্দরভাবে। এখন ছেলের ক্যাশ ক্যাপিটাল মাশাআল্লাহ যথেষ্ট আছে। চিন্তা ভাবনা করছে বিয়ের পর আর বাইরে যাওয়া লাগবে না এবং যাবে না। বাহ মাশাআল্লাহ, তাইলে তো কোনো সমস্যা নাই দিলা ভাই, তাই না? আছে, সমস্যা আছে। আমার একটা সমস্যা আছে। ঘটক সাহেব এতক্ষণ যা বলছে তার অর্ধেকটা সত্য, বাকিটা পুরাই মিথ্যা। আসলে আমার আব্বা মারা যাওয়ার পর এই পুরা সংসারটারে আমি একাই চালাইছি, খুব সচ্ছলভাবেই চালাইছি এবং এখনো চালাইতেছি। সচ্ছলভাবে চালাইতে গিয়ে আমি আসলে কোনো ক্যাশ ক্যাপিটাল জমাইতে পারি নাই। ওই কিছু টাকা আনছি, ওই পুরো টাকাটাই আসলে বিয়ের খরচ। এক্সট্রা কোনো টাকা আনতে পারি না, কারণ এক্সট্রা কোনো টাকা নাইও আমার কাছে। আমার এই 2টা বোনরে আমি অনেক কষ্ট করে বিয়ে দিছি, ভালো পরিবারে বিয়ে দিছি। আর একটা ছোট ভাই আছে, ও এখনো পড়াশোনা করতেছে। এখন ওর একটা গতি না হইলে আমি আসলে হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। তাই আমার আরো কয়েকটা বছর বাহরাইনে থাকতে হইব, কাজ করে যেতে হইব। আমার কাছে মনে হয়েছে যে বিয়ার আগে মানে খোলামেলা সব আলোচনা করে নেওয়াই ভালো নাকি। একটা বিষয় বুঝলাম না, তুই ওই বাড়িতে এই কথাটা কেন কইতে গেলি? বিয়ার পরে তুই দেশে থাকবি না, দেশ থেকে চলে যাবি, এই কথাটা কি কইতেই হইব? এটা কেমন কথা কইলাম মা? একটা মায়ের মিথ্যা কথা কইয়া বিয়া কইরা আমি আমার ঘরে আনবো কেন? 3 মাস পর যখন আমার যাওয়ানোর সময় হইব তখন এরা জানবো না, হে জানবো না? জানবো, ঠিক আছে, তুই এটা বেটা মানুষ, তুই কি কাজ কাম করবি না? সেটা দেশের মধ্যে করলি না দেশের বাইরে করলে এটা তো। আরে দেশের মধ্যে আমি কাম কাজ করবো কেমনে? আমার কাছে তো ক্যাশ ক্যাপিটাল নাই। আসলেই নাই কি ক্যাশ ক্যাপিটাল? নাই তো, থাকলে কি লুকাইতাম নাকি? বিয়া তো বাইঙ্গে গেছে, এগুলো কথা এখন বাদ দাও। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, ওই বাড়িতে গেছি আমরা আত্মীয়তা করতে, ওই হেলে যাইয়া তোর এই সমস্ত আজেরা কথা কওয়ার কোনো দরকার ছিল? যে তুই আমগো 2 বোনের বিয়া দিয়ে তোর আজীবনের সব টাকা পয়সা নষ্ট করে ফেলাইছিস, এটা কয়ে তুই আমগো 2 বোনের অপমান করলি না? আমি তো ওরা অপমান করছি? অপমান করছিস না তো কি করছিস? ওই মায়া ডাসকে যদি তোর বউ আইতো তাহলে সারা জীবন আমগো 2 বোনের খোটা দিত না যে ওর জামাই সারা জীবনের ইনকাম আমগো 2 বোনের পিছনে নষ্ট করছে? এটা অপমান না তো কি? সেই কথাটা কইতে পারলি? তোরা কোন কথাটা কই লয়ে যাইতেছস? আচ্ছা ভাই, তোকে যদি এতই সমস্যা হয় আমি তাহলে বিয়া করবো না। খুশি তোরা? করবো না বিয়া। একবার একবার আবাজা দেখছস পাগল লাগে কেন? আমার পোলাটা কইতাছে বিয়া করব না। আর আম করে যে অপমান করলো এটা তোমার কাছে কিছুই না। বাদ দাও, যাও ফয়সালটা খাও, যাও তুমি যাও। কয় কি আমি যাব? আরে মিয়া, বর্তমান তো সত্য কথা কইলে কারোর বিয়ে হয়? হ্যাঁ, ওই যে ওই পাড়া সত্তার কাকা সাল মুকুল আছে না, তার ভিটে মাটি শুনে অথচ আমার গ্রামের জমি জাতি নিজেরে দেখায় যে সব জমি আমার। এই কইলে এক জমিদারের মেয়েরে এখন তো 3 বছর সংসার করার পর 2টা বাচ্চা। সেই বউ কি গেছে? একবার বিয়ে হইলে কি আর বউ যায়? তারপর যদি বিয়ের পর একটা ধরায় দেয়া যায় রে ভাই, তাইলে তো কোনো কথাই নাই। এই এই মিথ্যা বানোয়াট কথা কয়ে আমি কোনো মায়ের বিয়ে করতে চাই না। যে মাই আমার আসল পরিচয় যায় না, সত্যটা যায় না, আমার বিয়ে করবো, হেরে আমি বিয়ে করবো। নাইলে আমি গেলাম, আল্লাহ হাফেজ।
ওই! ওই! আর যদি দেখছি তোকে এদিকে তাহলে এরপর থেকে লাঠি না সোজা বডি নিয়ে বাইর হমু অসভ্য কোরহানকার। এই শিল্পী, এই কি হয়েছে রে? আর কইেন না, প্রত্যেকদিন বাড়ির সামনে এই সামরাগুলা আড্ডা দেয়, সিগারেট খায়, সিলের গান গায়। আব্বা তো কতবার মানা করছে, মানা তো শুনি না, এখন আরো বেশি করে এলাকে চিন্তা করছি আনতে সোজা আঙুলে যেহেতু ঘি ওঠে না, আঙুলে প্যাকা করবো, এলাকে লাঠি নিয়ে নামছি। আর ডরেন না, আপনারা ধন্যবাদ, আপনারও ছেলে আজকে একজনটা তো মারতে পারছি, হাতটা নিষ্পিস করতেছিল, ঠান্ডা লাগতেছে। আসি মায়াটা কে করক ভাই? এই আমাদের মাস্টার সাহেবের মায়া শিল্পী। সুন্দর বিবাহিত না অবিবাহিত? এটা শুনে তোমার কি লাভ? তুমি তো আবার স্পেশাল সত্যবাদী। শুনেন, কিছু কিছু সুন্দর জিনিস পাইতে হইলে অনেক কিছু ছাড় দেওয়া যায়। ওই যদি অবিবাহিত হয় তাহলে আমি ওর লাগে বিবাহিত হইতে চাই, ব্যবস্থা করেন। শুকুর আলহামদুলিল্লাহ, তাইলে তো কোনো কথাই নাই, আমি এক্ষুনি মাস্টার সাহেবের বাড়ি গেলাম। ওকে যা। না 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 না, কাঁদে না কাঁদে না কাঁদে না, না 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 না, আমার ফয়সাল আমাদের খিদা লাগছে। ধরে ধরো, আমি কেমনে থাকবো না। আমারে ফোন দিস, তোমার ধরো, আমি কেমনে থাকবো আব্বা। আব্বা কার লগে বিয়া দেছো? দিদি না, দাদু না, কার লগে বিয়া দে? আব্বা, তোমারে কে দেবে ওষুধ? কোথায় গেছে তোমারে কে দেবে? দাদি, দাদি কই? দাদি কই? দাদি! দাদি, ও দাদি, আমি তোমাকে কেমনে থাকবো? আমি যাবো না, আমি যাবো না। দাদি, যাবো না। ও দাদি, তোমার শরীরের কি অবস্থা এখন? ভালো? এই নাও একটু দুধটা খেয়ে নিও। আপনি আমার কাছে আসবেন না তো? কাছে আমার আপনার সাথে কিছু কথা আছে।
হ্যাঁ কথা তো শুনবই, আজকে সারা রাত গল্প করবো। এই নাও আগে দুধটা খায় নাও। আমি দুধ খাবো না। আপনি দুধের গ্লাসটা এনে রাখেন, রেখে একটু দূরে যাইয়া দাঁড়ান। আগে আমার কথা শেষ করে দিই। কও কি কইবা কও, দূরেই আছি। দেখো আমি বুঝতেছি বিয়ের সাথে একটা অনেক বড় ব্যাপার। আসলে এক পরিবার সাইডে আর একটা আমার এতগুলা মানুষের যে আসলে চারটিখানি কথা না। তুমি পারছো, তোমার বাবা দেই আমি প্লিজ আপনি আমারে ধরেন না তো। আপনারা কইছি একটু দূরে যাইয়া দাঁড়াইতে। আচ্ছা ঠিক আছে, আমি দূরেই আছি। কিসানি কইবা কও, শুনতেছে। আর কি কমু, আর কি কমু? আমার যত স্বপ্ন আশা ভরসা সব আপনি এক নিমিষে শেষ করে দিলেন। আমি কি করলাম? আপনি কি করলেন মানে? নিজের বিয়ার ব্যাপারে বোঝার বয়স হওয়ার পর থেকে আমার খালি একটা স্বপ্নই আসছিল, আমার স্বপ্নের পুরুষ সারে দেখলে আমার হার্টে কম্পন শুরু হইব, যার সাথে আমার শাহরুখ খান আর কাজলের মতন প্রেমের সম্পর্ক হইব। আর আমার আব্বা আমাদের দুজনের সম্পর্কের মাঝে দেয়াল হইয়া দাঁড়াইব। সেই দেয়াল ভাঙ্গা আমার স্বপ্নের পুরুষ আমার দিলওয়ালে দিলহানিয়া লে যায়েঙ্গের মতো সিনাইয়া নিয়ে আসবো। আর আপনি আমার সব স্বপ্ন এক নিমিষে শেষ করে দিলেন। প্লিজ আপনি হাসবেন না তো, আমি কিন্তু সিরিয়াসলি কইতেছি। আপনারা আমার দুই চোখে সহ্য হইতেছে না, মনটা চাইতেছে নিজের গলায় নিজের ছুরি মাইরা এখনই মইরা চাই। তুমি তোমার স্বপ্ন লয়ে এত সিরিয়াস থাকো, তাইলে এই বিয়েতে রাজি হইলা কেন? রাজি না হয়ে আর উপায় আছে? আমার আব্বা হার্টের রোগী, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে। এর মধ্যে এলাকার বদমাইশ পোলাপান গুলা এমন জ্বালান শুরু করছে, আমার আব্বা না ভয় পেয়ে গেছিল। তখন আপনি আমাকে বাড়িতে প্রস্তাব পাঠাইছেন। আমার আব্বা আমার কইছে আপনি নাকি পোলা ভালো, শিক্ষিত, ভদ্র, কর্মঠও আছেন নাকি। কথা সত্য, এরকম পোলা বলে আমার কোথাও পাওয়া যায় না। এটাও ঠিক। তো আব্বার কথা চিন্তা করা, আসলে আমি কোনো কিছু না চিন্তা করে রাজি হয়ে গেছি বিয়ে করতে। আচ্ছা আজকে তো আমাকে বাসর রাইতে, এখন বাসর ঘর থেকে যদি বাইরের মানুষজন শব্দ শুনেছে বউ কান্তাছে, নতুন বউ কান্তাছে, এটা কেমন লাগবো? কি করবো মানছে? কান্নাটা থামাও, আল্লাহর রাস্তায় কান্নাটা থামাও। আচ্ছা আমি এখন কি করবো আমার কও, আর কি করার আছে? এখন অনেক কিছু করার আছে। যেমন? দেখেন আমি জানি আপনার সাথে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, এখন সারা জীবন আপনারা আমার স্বামী মাইনা থাকতে হইব, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনারা দেখে যতদিন পর্যন্ত আমার হার্টে কম্পন না হইব, যতদিন পর্যন্ত আমি আপনার প্রেমে না পড়বো, ততদিন পর্যন্ত আপনি আমার কাছে আসতে পারবেন, আমার ছুঁইতেও পারবেন। এটা কি ধরনের কথা? কি ধরনের কথা মানে? চেনা নাই জানা নাই একটা পুরুষকে আমি হুট করে জড়াই ধরতে পারবো? ঠিক আছে তাহলে আর কি, কথা তো শেষ। তাহলে কি আমার রুম দিয়ে বাইরে যাবো? রুম থেকে বাইরে হবেন কেন? আমি খাটে ঘুমাবো আর আপনি নিচে ঘুমান। আচ্ছা আপনি তো মুরব্বী মানুষ। মুরব্বী? তোমার সাথে বড় হইতে পারি কিন্তু মুরব্বী না। আচ্ছা যাই হোক, আপনি তো খাটে ঘুমান, আপনি যেহেতু বড় আমি নিচে ঘুমাবো। ঢাকা তো ফর্মালিটিজের দরকার নাই, আমি নিচেই ঘুমো, আমার অ্যাডজাস্ট করার অভ্যাস আছে। যাই তাহলে না, ওই একটু জামা কাপড় বদলি করে আসি। জামা কাপড় বদলি করবেন মানে? আশ্চর্য, আমি কি শেরওয়ানি পরে ঘুমাবো নাকি? যাইবেন? আরে ওই দুধটা খাবা না নাকি? কইছি না দুধ খাবো না, আপনি খাইতেন। আচ্ছা
কি ব্যাপার, বই আছো কেন? বইয়ে পড়ো। আপনি আগে ঘুমান, এরপর আমি ঘুমাবো। আমি আমার মতো ঘুমাইতেছি, তুমি তোমার মতো ঘুমাও। আমি আগে ঘুমাই, এরপর আপনি আমারে। কি? না কিছু না, আপনি ঘুমান। আপনি ঘুমাইছেন কিনা এটা নিশ্চিত, এরপর আমি ঘুমাবো। দেখি। আচ্ছা, আপনি নাক ডাকেন? নাক? নিজের নাক ডাকনের আওয়াজ তো কোনো শুনি নেই। তাই আমার রুমমেটরা কইছিল আমি নাকি ডাকি, ওরা নিশ্চিত করছে। আবার কি হলো? না, আপনি ঘুমাইছেন কিনা ওটা বুঝতে সহজে। আপনি কি ঘুমাইতেছেন? ঘুমাইলে মানে শব্দ করে কেন? আমি না কোনোভাবে ঘুমাইতে পারতেছি না, অনেক চেষ্টা করছি কিন্তু ঘুমাইতেছেই না। আপনি না ঘুমাইলে তখন আমারও সারা সজাগ থাকতে হইব। আসলে জীবনের প্রথম বাসর রাত তো, তাই হয়। এই তোমারও তো প্রথম বাসর রাত। আচ্ছা আমরা কি পারি না আমাকে ওই রাইটটারে আমরা স্মৃতির পাতায় ধরে রাখতে? চলো না আমরা দুইজন মিলে আজকে সারা রাত গল্প করি। করা যায়, তাছাড়া এমনিও তো আমরা নিজেদের ব্যাপারে তেমন কিছু জানি না। এটা কিন্তু ভালো বুদ্ধি, আমরা নিজেরা নিজেকে সম্পর্কে যদি জানতে পারি তাহলে তো ভালোই হয়। এটা কি? ইন্ডিকেটর চিনতে পারতেছেন না? চিনতে তো পারতেছি, কিন্তু এটা তুমি পাইলা কই? পার্সে করে লয়ে গেছিলাম বাইক থেকে। হায় হায়, কেন? মাঝরাতে সেক্টরের জন্য। তখন কি গল্প করবো নাকি করবো না? আর করলো কি এমনি খাড়াই করবো নাকি কোনাটায় বই, খাটের কোনায়? ঠিক আছে বল, কিন্তু ওই কোনটাই বই না, আমাদের হারাই ব্যাপার। বলেন কি বলবো? এই সাংঘাতিক ব্যাপার বুঝতেছস? হারাটা রাইত আমার উপর দিয়ে কি গেছে আমি জানি, কারণ আমি কি করবো? কি রে হালা, তুই হাসতেছস? এ বেটা, হাসবো না তো কি করব? আমার কাছে মনে হইতাছে ভাবি খুবই রোমান্টিক। আর রাইত চাকু ধরে রাখা মানুষটারে তো রোমান্টিক মনে হইতেছে। শুধু রোমান্টিক না, ওয়ার্ল্ড ক্লাস টাইপের রোমান্টিক। ভাবি তোর কাছে যেইভাবে প্রেম চাইতেছে তুই ওইভাবে ভাবিকে প্রেমে ফেলায় দে। আরে ভাই এটা কেমনে? আরে গাধা, অচেনা অজানা একটা মেয়ের যদি মন জয় করা যায়, তাহলে যে মানুষটা 24 ঘন্টা তোর পাশে থাকে তার মন জয় করতে পারবি না? এই যে মাথায় তেল দিয়া দিতেছো, যত্ন করতেছো, এটা তো আগে হইতো না। কি রে বাবা? আম্মা
খিদা লাগছে, ভাত খাবি? হ্যাঁ বলতেছি ভাত খাবি, খিদা লাগছে? হ্যাঁ খামো, ক্ষুধা লাগছে। অব ওর খিদা লাগছে, যাও ওরে খাও না। আম্মা আপনার মাথায় তেল দেওয়া শেষ হয় নাই তো, তেল দেওয়া শেষ হোক, তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো না। না গো মা, আমার আর তেল দেয়া লাগবো না। আর আমি তো এখন খামু না, আমি গাও গোসল দিমু, নামাজ পড়মু, তারপরে খামু। যাও মা, তুমি ভাতটা দিয়ে দাও, যাও। আচ্ছা দিয়ে দিছি, তেলে বাড়িটা নিয়ে যাই। যাও। অনেক ক্ষুধা লাগছে আম্মা। হ্যাঁ যা খায়া নে, আমি পরে খাবো, যা। কই আসেন, খাইতে আসেন। তুমি একটু রুমে আসো না? আরে আজব, টেবিলে খাবার দিছি তো, রুমে আসবো কেন? না, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। আপনি না বললেন আপনার একটু আগে খিদা লাগছে? জরুরি কথা পরে শুনবো, আসেন। ক্ষুধা তো লাগছে, জনমের ক্ষুধা লাগছে, কিন্তু আমি যদি তোমার এই কথাগুলো না বলতে পারি তাহলে আমার পেটের ভাত হজম হবে না। কি এমন জরুরি কথা যেটা না বললে আপনার পেটের ভাত হজম হইবে না? বলেন। আগে চোখটা বুঝো, হাতটা মিলে ধরো। মানে এসব কি করতে কোন আমারে? ও আল্লাহ, আমি কি বাঘ না ভাল্লুক যে তুমি চোখ বুঝলে আমি তোমার খায় ফেলামো? বুঝো না চোখটা, দেখো তুমি যা কইতেছো আমি কিন্তু সব রাহার চেষ্টা করতেছি। এখন আমার একটা কথা তুমি রাখবা না? চোখ আচ্ছা আচ্ছা কইছি। হাত মেলো। আচ্ছা, এইবার হাতটা নিজের নাকের কাছে নাও। ভাল লাগে? এসব কি দিছেন আপনি আমারে? আপনি জানেন আমার ফ্লাওয়ার অ্যালার্জি। ফ্লাওয়ারে অ্যালার্জি? এটা আবার কেমন অ্যালার্জি? অবাক হওয়ার কি আছে? ছোটবেলায় একবার ফুলের গ্রান নিতে যেয়ে না আমার নাকের মধ্যে পোকা লেগে গেছিল, তারপর ওই পোকা মানে 3 দিন জ্বালাইছে। এরপর থেকে আমি ফুলের গ্রান নিতে পারি না। পরে পোকা বাইরে ছিল কেমনে? পোকা কেমনে বাইরেছে এটা তো আপনার জানার দরকার নাই। এই সব জিনিস আপনি আর আমারে কোনোদিন দিবেন না। আসেন তো খাইতে আসেন। ফ্লাওয়ারে বলে মানুষের অ্যালার্জি হয়? যখনই দরকার হোক, আমি মাত্র 7 টাকায় রেমিটেন্স ক্যাশ আউট করা লোক। 7 টাকা রেমিটেন্স ক্যাশ আউটের দেশ সেরা চার্জ, 1007 টাকা এটিএম থেকে। অবাক হওয়ার কি আছে? ডাস্ট অ্যালার্জি থাকলে ফ্লাওয়ার অ্যালার্জি কেন থাকতে পারবে না? সারপ্রাইজ দেওয়ার মতো জিনিস তো আর কম নাই। ডোন্ট ওয়ারি মাই ব্রাদার। আর আমি কর্মটা কি সেটা ক। শোন, কি ব্যাপার, আপনি আমার এতক্ষণ দাঁড়া করে রেখে কই গেছিলেন? একটু কি ম্যাম করতেছেন? আর হাতে এটা কি? ওহা, ওই একটা শাড়ি দেখো, সুন্দর না? কই পাইছেন শাড়ি? আমি আবার গেছিলাম আমার একটা বন্ধুর লগে দেখা করতে, ওর একটা শাড়ির দোকান আছে, তো শাড়ির দোকানে গিয়ে দেখি এই শাড়িটা খুব সুন্দর লাগতেছে, রংটাও খুব সুন্দর, তোমার পরলে খুব মানাইবো, তাই লয়ে এলাম শাড়িটা। আমি বিয়েতে 20-30টা শাড়ি পাইছি। এই শাড়ি পরে সামনে 2-3 বছরেও শেষ করানো যাইব না। এর মধ্যে আপনি আবার নতুন শাড়ি নিয়ে আসছেন। আর শাড়ির রংটা দেখছেন? দুনিয়ার খ্যাত। ধরেন ধরেন। রংটা তো সুন্দর, তোমার মানাইবো, আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হইলে একটা জিনিস কিনতে হইব, জিনিসটার আদৌ প্রয়োজন আছে কি না এটা একবার যাচাই করবেন না? এই ধরনের উল্টাপাল্টা টাকা খরচ করে কি কয় জানেন? অপচয়। আর অপচয়কারী পুরুষ আমি 2 চোখে সহ্য করতে পারি না। এর লেগে তো আমারও সহ্য করতে পারো না। যান যাই শাড়ি ফেরত দিয়ে আসুন, যান। কি ব্যাপার, যান, দাঁড়াই আছেন কেন? শাড়িটা যাই ফেরত দিয়ে আসেন, যান। কি রে, শাড়িটা ফেরত দিয়ে আসেন, যান। কতবার করে বলতেছি, যান। যাই না। ব্রো, আমার মনে হয় এইভাবে হবে না। ভাবিকে এমন কিছু দিতে হবে যেটা ভাবি আশাই করে নাই। আরে এইটা কি? শোন,
বাহ, সুন্দর তো। তোমার পছন্দ হয়েছে? আপনার ভালোবাসার মূল্য দেখে দিন দিন বাড়তেছে। প্রথমে ফুল, তারপর শাড়ি, এখন আবার ডায়মন্ড। আচ্ছা, আপনার কি আমার লোভী মনে হয়, নাকি টাকা দিয়ে আপনি আমার ভালোবাসা কিনতে চাইতেছেন? শিল্পী, তুমি যা আমার বোঝানোর দরকার নেই, ভালোবাসা এত সস্তা জিনিস না যে আপনি দামি গিফট, দামি শাড়ি, দামি গয়না এসব দিয়ে আমার মন জয় করতে পারবেন। ভালোবাসতে হয় মন থেকে। আপনি তোমার মন থেকে কোনোদিন ভালোই বাসেন? কখনো কোনোদিন আপনি আইসা আমারে বলছেন যে শিল্পী, আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠছে, চলো দুইজনে মিলে চাঁদ দেখতে চাই সাথে? এই যে আমাদের বিয়ার 20-25 দিন হয়েছে, আপনি বলেন তো আমাদের এমন কোন স্মৃতি আছে যে এমন একটা স্মৃতি যেটার কথা চিন্তা করে আমি হয়তো হাসবো, একটু কাঁদবো, আপনি যখন থাকবেন আমি আপনারে মিস করব, আপনার আমার খুব দেখতে ইচ্ছা করবে? বলেন তো আপনার আর আমার এমন কোন স্মৃতি আছে? নাই। এটা সত্যি কথা কি জানেন, আমি আপনারা যে মানুষটা ভাইবে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম, আপনার কাছে আসার পর মনে হইতেছে আমি আসলে আমার জীবনে একটা ভুল মানুষ পাইসা গেছি। মন মেঘে ঢেকে যায়, ব্যথা সরে না, ভুল বুঝে দূরে হয়, হৃদয়ে ফেরে না। মন মেঘে ঢেকে যায়, ব্যথা সরে না, ভুল বুঝে দূরে হয়, হৃদয়ে ফেরে না। তোমারই আদর কেন কাছে ডাকে না, মায়ার বাঁধনে কোন আধারে ডুবালে আমার মনের বেদনা, কেন যে বোঝো না এ বুকে শুধু হাহাকার। তোমাকে ছাড়া আর যায় না ভালো থাকা, সাধ্য নেই আমার। রেখো না পিছুটা, ভেঙে অভিমান, রাঙিয়ে দাও এ আধার। চোখ জোড়া অসহায়, তোমাকে ফিরে চাই, সরিয়ে দুঃখ পাহাড়। আপনার সাহস কি করে হয় আমায় জড়ায় ধরার? তুমি এরকম করতেছো কেন? তুমি আমার বিবাহিত বউ, আমি তোমায় জড়ায় ধরবো না তো কারে জড়ায় ধরবো? হ্যাঁ, আমি আপনার বউ, কিন্তু আমি আপনার ভোগ সামগ্রী না। কি যাতা কইতেছো এগুলা? ধর্মীয় ভাবে আমি তোমার বিয়ে করছি, তুমি আমার বউ, আমি তোমার জড়ায় ধরতে পারি না? না, পারেন না। যতদিন পর্যন্ত আপনার বউ আপনার সেই অধিকার না দিছে, আপনি জড়ায় ধরতে পারেন না। কি এর অধিকারের কথা কও তুমি? হ্যাঁ, কি এর অধিকারের কথা কও? 1 মাস ধরে একই বলি আড়াইতেছো তুমি, শাহরুখ কাজল, কাজল শাহরুখ, প্রেম ভালোবাসা, আমরা পাগল বানায় ফেলাইছো তুমি। আরে ভাই, আমি যদি
তোমার কাছেই আইতে না পারি, আমি তোমার বুঝামো কেমনে যে আমি তোমার ভালোবাসি, কতটা ভালোবাসি আমি বুঝামো কেমনে এটা? আপনি আমার ভালোবাসেন, আর বাকি 10টা পুরুষের মতন আপনারও একই খাবেশ, নারীর শরীর। কি হয়েছে? কি শুরু করলি তোরা? এখনো শুরু করি নাই, আমার শুরু করমু। গত 1 মাস ধরে আমার পুতুলের মতো নাচাইতেছে আর আমিও নাচতাছি, যা কয় তাই করি। ওই তো একটা মেন্টাল আম্মা, আমরা পাগল বানায় ফেলাইছে, মাথায় সমস্যা আছে, ও কি করে নিজেও জানে না। ওর লাগে সংসার করা সম্ভব না আম্মা। ওর বাপ মারে ডাকো, ওর পরিবারের সবারই ডাকো, ওরে বিদায় করো এই বাড়ি থেকে। ওর লাগে আমি সংসার করতে পারুম না। মানে মাকে শোন, কিছু মনে করিস না মা, সংসার করতে গেলে একটু আধটু এরকমই হয়, মাথা ঠান্ডা হয়ে গেলে সবকিছু আবার ঠিক হয়েছে। মা আমি চলে যাবো, বাবারে কিছু বলার দরকার নেই, যা বলার আমি বলবো। পাগলামি কিছু বাবা। মনের বেদনা কেন যে বোঝো না, এ বুকে শুধু হাহাকার, তোমাকে ছাড়া আর যায় না ভালো থাকা, সাধ্য নেই আমার। আমি একটা কথা কইবা চাই, সংসার করতে গেলে একটু আধটু এমন হয়, সেইগুলো ধরে বসে থাকলে তো চলবো না বাজান, তাহলে গায়ের মধ্যে বসা যাইব। আমি কই কি, রাগ অভিমান সবকিছু ভুলা গিয়া তুই বৌমারে ফিরে নিয়ে বাপ। হ্যাঁ, যার ফিরে আসার হ্যাঁ এমনি ফিরে আইব, আর যা চলে যাওয়ার এটা দইরা বাইন্দাও তুমি আটকে রাখতে পারবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কি হয়েছে শিল্পীর? কি হয়েছে বৌমার?
আব্বা শিল্পীর কি হয়েছে? তোমাদের বাড়ির থেকে আসার পর থেকে আজকে 5 দিন ধরে জ্বর। সকালবেলা হঠাৎ করে মাথা ঘুরায় পড়ে গেছে। ডাক্তার কি কইছে? ডাক্তার তো কইলো যে রক্তের কি প্লাটিলেট কমে গেছে, জরুরি ভিত্তিতে এবি পজিটিভ 3 ব্যাগ রক্ত লাগবে। এবি পজিটিভ আমার রক্ত? আব্বা আমি দিব শিল্পীর রক্ত, আপনি চিন্তা করেন। আসেন, কোন জায়গায় থাকতে হবে? মা কেমন আছিস এখন? ভালো। তোর অসুস্থতার কথা শুনে একবারে পাগলের মতো হয়ে গেছে। সে একা তোর জন্য 2 ব্যাগ রক্ত দিছে। এই কয়েকদিন ধরে বাড়ি হাসপাতাল হাসপাতাল বাড়ি পুরা দৌড়াদৌড়ির মধ্যে আছে। বসে না আব্বা, আপনি বাড়ি যান, এখন থেকে আমি থাকি 24 ঘন্টা। আমি চলে যাব। হ্যাঁ আপনি চলে যান, আপনি বাড়িতে গিয়ে জিরান, আমি আপনার খবর দিব। আর এই যে আমার রান্না করে পাঠাইছে, অনেক কিছু বানাই চললি না, ঠিক আছে? আপনি চিন্তা করেন না। মুঠো ভরে ভালোবাসা জমিয়ে রেখেছি নাও বুঝে, হৃদয়ে জুড়ে আছো অনুভবে, কখনো ছেড়ে যেও না। অভিমানী মন তোমায় ছাড়া সাজে না। স্মৃতির আদরে মায়ার চাদরে জড়ালে আমার মনের বেদনা, কেন যে বোঝো না এ বুকে শুধু হাহাকার। তোমাকে ছাড়া আর যায় না ভালো থাকা, সাধ্য নেই আমার। রেখো না পিছুটা ভেঙে অভিমান, রাঙিয়ে দাও এ আধার। চোখ জোড়া অসহায় তোমাকে ফিরে চাই, সরিয়ে দুঃখ পাহাড়। কিরে ভাবির কি অবস্থা এখন? আছে মোটামুটি সুস্থ আছে, আগের চাইতে ভালো। কালকে মনে হয় বাসায় লয়ে যেতে পারবো। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা তোর কথা শুনে মনে হইতেছে মন খারাপ, কিছু হইছে? না, কি হইব আমার, ঠিক আছে। আরে কি হইছে আমার শেয়ার কর। না মানে ভাবতাছি আগামী সপ্তাহে বারাইন ফেরত চলে আমু। আগামী সপ্তাহে ব্যাক করবি মানে? এখনো তো 1.5 মাস ছুটি আছে, তাছাড়া তুই নতুন বিয়ে করছিস। যদি পারিস বসকে বলে আরো 1 মাসের ছুটি বাড়ায় নে। না সবই তো করলাম, কিন্তু কেন জানি মন টিকতেছে না। এখানে বিয়া শাদি করলাম, বউ। আসলে দোষ আমার এখানে হয়েছে কি, যা জমানো আছিল সব তো খরচ করে ফেলাইছে, বুঝছস না? এখন টাকা পয়সা নাই, এর মধ্যে বউটা অসুস্থ হয়ে গেছে, কি করবো বুঝতেছি না। আরে গাধা, টাকা পয়সা শেষ হয়ে গেছে দেখা এই জন্য নতুন বউ রেখে চলে আসবি? শোন, কোনো টেনশন করিস না, আমি আগামীকাল কি তোরে 50,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। আসলে পারবি? যদি পারস তাহলে তো খুব ভালো হয়, আমি ফেরত দিয়ে দেবো না। তাহলে এক কাম কর, আগামীকাল না আজকে পাঠাই দে। আমার এই নাম্বারে বিকাশ আছে, আমি পায়ে যাবো। বিকাশে ইনস্ট্যান্ট রেমিটেন্স যাবে? অবশ্যই যাইবো, তুই পাড়া, আমি অহনই পাবো। আচ্ছা ধন্যবাদ রে, রাখলাম।
যে বোঝো না এ বুকে শুধু হাহাকার তোমাকে ছাড়া আর যায় না ভালো থাকা সাধ্য নেই আমার রেখো না পিছুটা ভেঙে অভিমান রাঙিয়ে দাও এ আধার চোখ জোড়া অসহায় তোমাকে ফিরে চাই সরিয়ে দুঃখ পাহাড় তুমি তাহলে জিরাও, আমি আমারে একটু শুনবেন। একটু কাছে এসে বসেন। আর একটু কাছে এসে বসেন। আসলে ঘর ছাড়া সুখ ডানা মেলে তোমাকে ছুঁতে চাই ভালোবেসে খুশির রোদে ভেসে চলো হারাই কখনো ছেড়ে যাব না প্রেমেরই শিহরণ তোমায় ছাড়া জাগে না তোমার পাশে যে মানায় আমাকে আর থেকো না দ্বিধায় মনের বেদনা জমিয়ে রেখো না বুকে হাহাকার আমাকে ছাড়া জানি যায় না ভালো থাকা সাধ্য নেই তোমার রাখিনি কিছুটা ভেঙেছি অভিমান রাঙিয়ে দিয়েছি আধার চোখ জোড়া পেয়েছে আমাকে ফিরে যে সরিয়ে দুঃখ পাহাড় মনের বেদনা কেন যে বোঝো না এ বুকে শুধু হাহাকার তোমাকে ছাড়া আর যায় না ভালো থাকা সাধ্য নেই আমার রেখো না পিছুটা ভেঙে অভিমান রাঙিয়ে দাও এ আধার চোখ জোড়া অসহায় তোমাকে ফিরে চাই সরিয়ে দুঃখ পাহাড় থাকতে চাইয়া তোমার কাছে কেন আমি নাই আচ্ছা শিল্পী, আমার ব্যাগটা টুকু স্যার রেখো তো, আমার কালকে ঢাকায় যেতে হবো। ঢাকা যাবেন কেন? ঢাকায় যাবো, আমার তো ছুটি শেষ, আমার আগামী সপ্তাহে ফ্লাইট। ছুটি ফ্লাইট কি কইতেছেন এইসব?
হ্যাঁ আমি তোমার ঢাকা থেকে আইসা বুঝাই কমুনে। হ্যাঁ, তুমি একটু খাওন দাও, ক্ষুধা লাগছে। কি শিল্পী, তুমি এত রাইতে বাইরে খারে আসো? ঘুমাও না এখনো? না, আপনার ফোন দিছিলাম তো, আপনি ফোনও ধরলেন না। ফোন দিছিলা? টেনশনে এর জন্য ঘুমাইতে পারি নাই। ও না, আমি একটু ঘুমাই গেছিলাম বাসের মধ্যে, ফোনও সাইলেন্ট। আচ্ছা চলো ভিতরে চলো। আচ্ছা শুনেন না, আপনি ঢাকা গেলেন কিসের জন্য? আমার তো কিছু কইলেন না। ঢাকা কইতেছি, ভিতরে আও। ব্যাগটা দেন আমারে। সমস্যা নাই, আও না, ভিতরে আও। আমার আসলে তোমার এইভাবে মিথ্যা বইলা বিয়ে করাটা উচিত হয় না। বিশ্বাস করো, আমি তোমার মিথ্যা কইতেও চাই নাই। একবার তো ভাবছিলাম এবার বিয়া না করে ফেরত যাবো, ক্যাশ ক্যাপিটাল কামাইয়া তারপর আবার দেশে ফেরত আমো। কিন্তু বিশ্বাস করো, সেদিন তোমার আমি প্রথম দেখছি, আমি জানি না কি হয়েছে, আমার হৃদয়ে একটা কেমন জানি নাড়া দিয়ে উঠছে। তখন মনে হয়েছে এই মানুষটার লেগে আমি একটা কেন শত শত মিথ্যা কইতে রাজি আছি, কিন্তু এই মানুষটার আমি কোনোভাবে হারাইতে পারবো না। এখন পরিস্থিতির শিকার হয়ে আমি আসলে তোমার মিথ্যা কইছি, আমার তুমি মাফ করে দাও। আমি তোমার কাছে হাত জোড় করি। আপনি কি করতেছেন? আপনি আমার কাছে কেন ক্ষমা চাইতেছেন? আমার আপনার উপর কোনো রাগ নাই। আমি খালি ভাবতেছি কোনোভাবে কি না গেলে হয় না? আব্বা মারা যাওয়ার পর এই পুরা পরিবারটার আমি একলাই টানছি। মাথা গোজার একটা ঠাই, একটা ঘর উঠাইছি, দুইটা বোন রে দুইটা ভালো পরিবারে বিয়ে দিছি, ধুমধাম করেই বিয়ে দিছি, যতটুকু আমার সামর্থ্যে কুলাইছে। এখন আছে একটা ভাই, ওর একটা গতি করতে পারলে আমার দায়িত্ব শেষ। সেটা কি দেশে থেকে কোনো আমি করা যায় না? শিল্পী, আমি তো তোমার সবকিছু কইলাই কইলাম। আমাকে বিয়াতে মেলা টাকা খরচ হয়েছে, আমার কাছে যা আসছিল সব খরচ করে ফেলাইছে, আমার তো জমানো আর কিছু আসছিল না। এর মধ্যে আরেকটা কাজ করছি, তোমার তো কই নাই ডরে, আমার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিছি। সবকিছু মিলায় খরচ কুলায় উঠতে পারতেছি না, তার উপর যদি কজের দেশের মধ্যে কিছু করতে, এই অর্থ করি তো আমার কাছে নাই, আমি কেমনে কি করবো? এখন তো আমার বাহারাইনে ফেরত যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আমি আচ্ছা ঠিক আছে, হাত মুখ দিয়ে আসেন, আমার অনেক খিদা লাগছে। তুমি এখনো খাও নাই? আপনারা ছাড়া আমি কবে খাইছি? বা মামার কিছু কইবা? কইলে কও, তোমার মামার আবার কথা শোনানোর টাইম নেই, বিদেশ যেতেছে না। বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করিস। আমার প্রত্যেকদিন কিন্তু একবার করে ফোন দিবি বাবা। আর ভাইয়া তুমি কিন্তু পেলেন থেকে নাইম মাই লগে লগে আমগো জানাই বাজে তুমি পৌঁছাইছো। সবটি মরা কান্না শুরু করছে, বিদায় বেলা এমনি কেউ কান্দে? ওই যে আরেকজন দরজার খিল ধরে দাঁড়ায় আছে, এদিকে আও। শোনেন,
একটু এদিকে আসবেন? ডাকতেছে, যায় না কি করতে চাই? শোন, যাও। শিল্পী, এরকম ভাবে কান্নাকাটি করলে আমি কি ওখানে গিয়ে শান্তি পাবো? আপনার একটা কথা কই, রাগ কইরেন না। রাগ করবো কেন? কও, কিন্তু কান্নাটা থামা। দেরি হয়ে যাইতেছে না? শুনুন না, এই গয়নাগুলোর তো আমার এখন আর প্রয়োজন নাই। এগুলা বেচলে আপনি কমপক্ষে 3-4 লাখ টাকা পাইবেন। এগুলো বিক্রি করে আপনি এখানে কিছু একটা করেন না। আরো যদি লাগে আমি আব্বার সাথে না হয় কথা পেয়ে আরো কিছু টাকা ম্যানেজ করলাম, তাও আপনি আমার কাছে এটা চাইয়েন না। শোনো, আমি জানি হায়াত মত নসিব সব আল্লাহর উপর, আল্লাহ লিখে রাখছে। কিন্তু আল্লাহ আল্লাহ কইছে যে তোমার করে আমি বিবেক দিতেছি, যে বিবেকরে কাজে লাগাইয়া তুমি জীবনে উন্নতি করো। আচ্ছা শুনো, এই গয়না বিক্রি কইরা ধরো আমরা কোনো ব্যবসা দিলাম, ব্যবসা করে যদি লস খাই, অন্য কোনো বিপদ আপদ হোক, তারপরে কি করবো আমরা? এটাই তো আমাকে শেষ সম্বল, এটা ছাড়া তো আমাকে আর কিছু নাই। আচ্ছা শোনো, আমি জানি আমার সারা থাকতে তোমার কষ্ট হইব, আমারও তো হইব। শুধু এমনের কথা চিন্তা করলে হইব? আমার একটা ভবিষ্যৎ আছে না, আমাকে বাচ্চা কাচ্চা হইব না, তো এগো তো চিন্তা করতে হইব না? এমন একটা চিন্তা করলে হইব? হইব না, কান্দে না। আমি তোমার কথা দিতেছি, তোমার শাহরুখ খান, স্বপ্নের শাহরুখ খান, তোমার স্বপ্নের শাহরুখ বাস্তবেই তোমার কাছে ফেরত আইব, খুব জলদি আইব। মানুষ তো কয় দূরত্ব বললে নাকি ভালোবাসা কইমা যায়। আমরা আমরা প্রমাণ দিব যে দূরত্ব বাড়লে ভালোবাসা অনেক বাইরে যায়। পারবো না প্রমাণ দিতে? পারবো না? আমি খুব জলদি তোমার কাছে ফেরত আসবো, কথা দিলাম। নতুন করে আমার আর শিল্পীর প্রেম কাব্য শুরু হয়ে গেল। ঠিক যেন টিনেজ লাইফ, চলতে থাকে আমাদের প্রেম আর বাড়তে থাকে অপেক্ষা। তারপর শেষ হয় একদিন সেই অপেক্ষার পালা।
যত্ন নিতে হবে নিয়মিত। শুধু আবেগ নয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ ও বিশ্বাস দিয়ে সম্পর্কের পরিচর্যা করতে হয়। যখনই দরকার হোক, আমি মাত্র 7 টাকায় রেমিটেন্স ক্যাশ আউট করা লোক। 7 টাকা রেমিটেন্স ক্যাশ আউটের দেশ সেরা চার্জ, 1007 টাকা এটিএম থেকে। বেদনা কেন যে বোঝো না, এ বুকে শুধু হাহাকার। তোমাকে ছাড়া আর যায় না ভালো থাকা, সাধ্য নেই আমার। রেখো না পিছুটা ভেঙে অভিমান, রাঙিয়ে দাও এ আধার। চোখ জোড়া অসহায়, তোমাকে ফিরে চাই, সরিয়ে দুঃখ পাহাড়। তোদের প্রথম কাজ হচ্ছে গিয়া ওটা উঠাইনি। তুমি আমাকে চেনো? ওই তোর নাতিরা কি আছে? আপনি কে? হু আর ইউ? তুই কে? না, সিংহ রাশির জন্য প্রেম ভালোবাসা ভালো না। আচ্ছা, আমি যে বিরক্ত হচ্ছি এটা কি আপনি বুঝতে পারছেন না? মানুষের মন তাকে পছন্দ হয়ে গেছে। তো একটা লোক, তুই কি ছেলেটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছিস নাকি? দিনে রাতে এখন অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি যথেষ্ট বোল্ড নই। আমি দুনিয়ার বিরুদ্ধে ব্যাটিং করে 4-6 মেরে বেড়াইতেছি, বল তো খালি আপনার কাছে এসেই হয়। পৃথিবীর কাছে আমি বিরাট কোহলি, আপনার কাছে হুদাই কোহলি। আরো কাছে আসো, আরো ভালোবাসো। আপনি এসব অপরাধ করে বেড়াবেন আর আমি আপনাকে পছন্দ করব? একজন অপরাধীকে কখনো কেউ পছন্দ করতে পারে না। আমার অপরাধ তো একটাই, আমি আপনাকে ভালোবাসি। এমন একটা মানুষের প্রেমে পড়ছি। আমি চাই আপনি ভালো হয়ে যান জীবনটা খরচ করার আগে।